নমস্কার বন্ধুরা, স্মাইল জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে আমি তোমাদের জিওগ্রাফির সাজেশন নিয়ে আলোচনা করব ক্লাস 12 এর জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটাকে দেখো এবং নোট ডাউন করে নাও। বন্ধুরা, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। বন্ধুরা, আজকের যে বিষয়টি সেটা হচ্ছে আমরা জিওগ্রাফি সেট 2 আলোচনা করব। আগের ভিডিওতে আমরা সেট 1 আলোচনা করেছিলাম এবং সেট 1 এবং সেট 2 এই দুটো কোশ্চেনই কিন্তু তোমরা যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু আশা করি তোমাদের প্রায় 100%ই কিন্তু প্রায় কমন পড়ে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো। বন্ধুরা, সেট 2 তে যে কোশ্চেনটা আমরা প্রথমে রেখেছি সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা এবং ওর সাথে যে অ্যাটাচ কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে তটভূমির শ্রেণীবিভাগ। বন্ধুরা, তটভূমি কয় প্রকার এবং কী, কী সেটা কিন্তু তোমাদের একটু পড়ে রাখতে হবে। এটা 4 এবং 3 নম্বরের কোশ্চেন। বন্ধুরা, অথবা দিয়ে যে কোশ্চেনটা আসবে সেটি হচ্ছে শুষ্কতার ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। বন্ধুরা, শুষ্কতার ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে সেটি তোমাদের আলোচনা করতে হবে এই কোশ্চেনে এবং ওর সাথে সাথে যে অ্যাটাচ হিসাবে সেটা কিন্তু বাজাদা, ওয়াদি, নিক, বিন্দু এই যে কোশ্চেনগুলো 1 বা 2 নম্বরের জন্য সেটা কিন্তু তোমরা অ্যাটাচ হিসাবে পড়ো। এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন বা তোমাদের এর সাথে কিন্তু অ্যাটাচ হিসাবে তোমাদের 1 বা 2 নম্বরের কোশ্চেনে কিন্তু চলে আসবে। বন্ধুরা, পরের যে 2 নম্বরের কোশ্চেন সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ আলোচনা করো। কিন্তু মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন কারণ যেগুলো রয়েছে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে এবং আহ, এবং ইউএসডি এর মৃত্তিকা শ্রেণীবিভাগ সম্পর্কে কিন্তু তোমাদের কিন্তু একটু আলোচনা করতে হবে এই কোশ্চেনে। সেটা হচ্ছে 4 এবং 3 নম্বরে। অথবা দিয়ে যে কোশ্চেনটি তোমাদের সাথে থাকবে সেটি হচ্ছে মৃত্তিকার সৃষ্টিতে আদিশিলা ও আবহবিকারের ভূমিকা আলোচনা করো এবং ওর সাথে অ্যাটাচ হিসাবে তোমাদের টিকা লেখো যে জল নির্গমন প্রণালী থেকে জেফ্রিরূপী, চিনুট বা বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী, এটা কিন্তু এর মধ্যে কিন্তু একটা চলে আসতে পারে। বন্ধুরা, পরের যে কোশ্চেন আমরা 3 নম্বর কোশ্চেন আলোচনা করব সেটি হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমি ও জেটবায়ুর সম্পর্ক আলোচনা করো এবং ওর সাথে মৌসুমি বিস্ফোরণ কী এটা 2 নম্বরের জন্য, বা সীমান্ত কী বা হ্যাডলি কোষ এগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য চলে আসতে পারে। অথবা দিয়ে আমাদের জীববৈচিত্র্য থেকে একটা কোশ্চেন করে রাখতে হবে, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের বিনাশের কারণ আলোচনা করো এবং ওর সাথে অরণ্যের শ্রেণীবিভাগ যেমন জাতীয় উদ্যান, সংরক্ষিত বনভূমি বা অভয়ারণ্য, সামাজিক বনসৃজন এই কোশ্চেনগুলো কিন্তু 2 নম্বরের জন্য তোমরা পেয়ে যাবে। ওর সাথে তোমরা যে একটা আলফা, বিটা, গামা বা রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক এগুলো কিন্তু তোমরা 2 নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে অ্যাটাচ হিসাবে। বন্ধুরা, এবারে আসি আমরা কৃষিকাজ থেকে। কৃষিকাজ থেকে কিন্তু আমাদের নিবিড় কৃষি এবং ব্যাপক কৃষির পার্থক্যটা একটু পড়ে রাখতে হবে এবং ভারতের কৃষির আধুনিকরণের 3টি কারণ, মানে ভারতের কৃষি কীভাবে উন্নতি লাভ করছে তার 3টি কারণ কিন্তু আলোচনা করতে হবে। ওটা আমরা 3 নম্বর প্লাস 4 নম্বরের জন্য কিন্তু আমরা করে রাখতে পারি। অথবা দিয়ে যে কোশ্চেনটা আমরা আ পাবো সেটি হচ্ছে সবুজ এবং শ্বেত বিপ্লবের সুফল এবং কুফল। তোমরা এখানে 2টো বা 3টে সুফল এবং কুফল করে রাখবে। তো এর পরের কোশ্চেন হচ্ছে শিল্প থেকে আমাদের কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ। এটা কিন্তু তোমরা 4 নম্বরের জন্য পড়তে পারো এবং বাংলাদেশের পাট শিল্পের সমস্যা কী সেটি তোমরা কিন্তু 3 নম্বরের জন্য পড়তে পারো। অথবা দিয়ে যে কোশ্চেনটা আবার শিল্প থেকে আসে ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এটা কিন্তু তোমরা আবার পড়ে রাখতে পারো এবং এর সাথে যেটা অ্যাটাচ থাকবে সেটি হচ্ছে তোমাদের সোনালী চতুর্ভুজটা একটু দেখে রাখতে পারো। তার সাথে রেলপথ, সড়ক পথের সুবিধা এবং অসুবিধা কিন্তু তোমরা একটু পড়ে রাখতে পারো। বন্ধুরা, শেষ যে কোশ্চেনটি সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? এটি তোমরা পড়তে রাখতে পারো এবং ওর সাথে সাথে তোমাদের হচ্ছে আদমশুমারি কী, কাম্য জনসংখ্যা, জনবিস্ফোরণ এগুলো হচ্ছে কিন্তু তোমরা 2 নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য কিন্তু তোমরা পড়ে রাখতে পারো। অথবা দিয়ে যেটি রয়েছে আমাদের পরিকল্পনা অঞ্চলে রয়েছে সেটি হচ্ছে ছত্তিশগড়ের শিল্পের যে ব্যবস্থাপনা, উন্নতি লাভের কারণ এগুলো কিন্তু তোমরা পড়ে রাখতে পারো। এছাড়াও কিন্তু তোমরা যেটা পড়ে রাখতে পারো জনসংখ্যা এবং জনবসতি থেকে সেটি হচ্ছে উন্নত এবং অনুন্নত দেশের জনসংখ্যা পিরামিডের পার্থক্য। এই কোশ্চেনটা কিন্তু তোমরা পড়ে রাখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা শেড 1 এবং শেড 2 অবশ্যই ভালো করে আ পড়ে রাখবে। তাতে তোমরা এই কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সকলে খুব ভালো করে পরীক্ষা দেবে। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। সবার ভালো পরীক্ষা আমরা আশা করি এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ।